বিশ্বব্যাপী যুবকদের ক্ষমতায়ন, তাদের সাথে জড়িত এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কথা বলার একটি প্ল্যাটফর্ম ইউরিপোর্ট অ্যাপস। এটি কর্মসংস্থান থেকে বৈষম্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাল্যবিবাহের মতো বিষয় এবং তরুণদের কাছ থেকে তাদের পছন্দের বিষয়গুলিতে মতামত এবং তথ্য সংগ্রহ করে কাজ করে। ইউরিপোর্টাররা ভোটে সাড়া দেয়, সমস্যা রিপোর্ট করে এবং শিশু অধিকারকে সমর্থন করে। ইউরিপোর্ট সার্ভে থেকে প্রাপ্ত ডেটা এবং রিকমেন্ডেশনগুলি শেয়ার করা হয় তরুণদের প্রভাবিত করে এমন সিদ্ধান্ত যারা নেন সেই সকল নীতি নির্ধারকদের সাথে। ইউরিপোর্ট এখন ৬৮টি দেশে সক্রিয়। সারা বিশ্বে ১১ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী উপকৃত হচ্ছেন ইউরিপোর্ট অ্যাপসের মাধ্যমে। কান্ট্রি ইউরিপোর্ট ইউনিসেফ এটি পরিচালনা করছেন। ইউনিসেফের অর্থায়নে বাস্তবায়িত সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের বরিশাল অঞ্চলের তরুণ তরুণীরা এই অ্যাপসটি ব্যবহারের সুযোগ পেয়েছে। ইউরিপোর্ট অ্যাপসটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে শুরুতে এই প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ দেন ইউনিসেফের প্রতিনিধি, যিনি বাংলাদেশে এই অ্যাপসটির কার্যক্রম পরিচালনা করছেন। এই সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল অঞ্চলের চিফ অফ ফিল্ড অফিস জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ও এসবিসি অফিসার জনাব ফরিদ আলম। পরবর্তীতে কর্ম এলাকার তরুণ তরুণীদের যারা ইউরিপোর্টার হিসেবে কাজ করছে তাদেরকে কাজটি হাতে কলমে শেখান এই প্রকল্পের ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার সজীব রহমান। ইউরিপোর্ট অ্যাপসের মাধ্যমে 4টি বিষয়ের পোল তৈরি করা হয়েছে। এই পোলগুলিতে নির্ধারিত বিষয়ে সার্ভে পরিচালনার লক্ষ্যে কোয়েশ্চেনিয়ার রাখা হয়েছে। পোলগুলি হচ্ছে অ্যাডোলেসেন্ট, পিতামাতা, অভিভাবক, পিএসইএ, গভর্নমেন্ট অফিসিয়াল ইত্যাদি। পোলগুলিতে শিশু সুরক্ষা, বাল্যবিয়ে, শিশুর জন্ম নিবন্ধন, সুশীলন কর্মীদের আচরণ, যৌন হয়রানি ইত্যাদি বিষয়ে প্রশ্ন রয়েছে। কর্ম এলাকার কিশোর কিশোরী, অভিভাবক, স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণের সাথে সার্ভের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে ইউরিপোর্টাররা। প্রাপ্ত তথ্য ও রিকমেন্ডেশনগুলি অ্যাডভোকেসি সভার মাধ্যমে শেয়ার করা হচ্ছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির সাথে। এখন পর্যন্ত সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের আওতায় ২০৫ জন ইউরিপোর্টার আছে এবং তাদের মাধ্যমে ২৫২২টি সার্ভে করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, ইউএনও মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ। বাদ যাননি সুশীলন এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ সহ উপপরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, সহকারী পরিচালক শিরিনা আক্তার মহোদয়। ফিল্ড পর্যায়ে ইউরিপোর্টারদের কার্যক্রম পরিদর্শন করেন তারা। মাঠ পর্যায়ে ইউরিপোর্টাররা কেমন কাজ করছে তা পর্যবেক্ষণ করতে ফিল্ডে আসেন স্বয়ং ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউনিসেফ, বরিশাল অঞ্চলের চিফ অফ ফিল্ড অফিস ও এসবিসি অফিসার। এছাড়াও ইউরিপোর্টারদের সাথে কথা বলেন সুশীলনের হেড অফ ফাইন্যান্স, হেড অফ অ্যাডমিন, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক, হেড অফ এইচআর ও হেড অফ ইন্টারনাল অডিট সেল। আমরা কিশোর কিশোরীরা রিপোর্টার হিসেবে কাজ করতে পারবো এটা আমরা কখনোই ভাবিনি, কিন্তু ইউনিসেফের অর্থায়নে সুশীলনের এসবিসি প্রকল্পের মাধ্যমে আমরা সেই সুযোগটি পেয়েছি। ইউরিপোর্টার হতে পেরে আমি খুবই আনন্দিত। আমরা জানতে পারলাম যে ইউরিপোর্ট অ্যাপসের মাধ্যমে আমরা 4টি বিষয় সার্ভে করব এবং ইউনিসেফকে আমাদের সকল বিষয় মতামত দিতে পারবো। এটি আমাদের জন্য খুবই রোমাঞ্চকর। আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কাজটি করার জন্য। ইউরিপোর্ট অসংখ্য মেসেজিং, সোশ্যাল মিডিয়া এবং SMS চ্যানেলের মাধ্যমে পাওয়া যায়। এমনকি এটি বেসিক মোবাইল ফোনেও কাজ করে। এটা বিনামূল্যে, বেনামি এবং ব্যবহার করা সহজ। চাইলেই আপনিও হয়ে যেতে পারেন একজন ইউরিপোর্টার। কিভাবে জানাবো পরবর্তী ভিডিওতে, তাই চোখ রাখুন হৃদয়ে বসবাস চ্যানেলে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো?